সবাইকে প্রথমে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকেও আমি এবিটিএ টেস্ট পেপার থেকে বেশ কিছু পেজ আমি আলোচনা করার জন্য বসেছি। এখানে পেজ নাম্বার লেখা আছে 790। শুধু 790 নয়, 790, 812, 830, 850, 891 এবং 914। এই যে কিছু পেজ আছে, 6টা পেজ আছে। এই 6টা পেজের যে শর্ট কোশ্চেন গুলো আছে, সেই শর্ট কোশ্চেন গুলো আমি আজকে আলোচনা করব। যাদের হয়ে গেছে তোমরা অবশ্যই যদি ভুল থাকে কারেকশন করে নেবে। করে নেওয়ার জন্য আমি বলবো, কারণ পেছনের যে পেজগুলো আছে, উত্তর যেখানে করা আছে সেখানে কিন্তু বেশ কিছু ভুলও আছে, তাই সেগুলো একটু ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু সেই ভুলটা ভুলই রয়ে যাবে। তো প্রথম আমি 790 এই পেজটা থেকে শুরু করি। এটা লেখা আছে, দেখো, সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, এটা ইংল্যান্ডে করবে। নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায়, এটা সোমপ্রকাশ পত্রিকা। ইনি আছে বামাবধিনী। বামা আসলে কারা? বামা হচ্ছে সমগ্র নারী জাতিকে এখানে বোঝানো হয়েছে। মেকলে মিনিট কবে পেশ করা হয়? 1835 খ্রিস্টাব্দে। টমাস বেবিংটন মেকলে, যে প্রতিবেদনটা পাশ্চাত্য শিক্ষার প্রস্তাব নিয়ে যে প্রতিবেদন। তারপরে 5-এর কোশ্চেন, চুয়াড় বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল কারা? এটা কৃষকরা। এখানে জমিদাররা কিন্তু প্রথম এই বিদ্রোহের সূচনা করলেও প্রধান যারা এই বিদ্রোহের যারা সঙ্গে যুক্ত ছিল সামগ্রিকভাবে বলা যেতে পারে, সেটা কিন্তু কৃষক সম্প্রদায়ের মানুষ, তাই কৃষকটাই উত্তর। সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম। এই কথা কে বলেছেন? এটা নরহরি কবিরাজ বলেছে, বা এই আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস রচনা করেন সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে বা পটভূমিতে রচনা করেছিল। এরপরে যেটা আছে, দেখো, 8-এর কোশ্চেন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে, এটা 1858। এটা মহাবিদ্রোহের পরে, 1857 মহাবিদ্রোহের পরে মহারানী ভিক্টোরিয়া যখন শাসনভার গ্রহণ করেন, সেই সময় পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় 1870-এ। 10-এ আছে আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত ছিল অমৃত বাজার পত্রিকায়, অনেকবার আলোচনা হয়েছে। উইলিয়াম কেরি ছিলেন বাংলা শিক্ষক। যেহেতু একজন মিশনারি, মনে হতেই পারে যে সে ইংল্যান্ডের লোক, সে ইংরাজি শিক্ষক, কিন্তু আদৌ না, সে বাংলা শিক্ষক ছিলেন। 12 কোশ্চেন, ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন, এটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 13 কোশ্চেন, জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয় রাজেন্দ্রলাল মিত্রকে। 14 কোশ্চেন, ভারতে গান্ধীজি দূত নামে পরিচিত, এটা হবে চক্রবর্তী রাজা গোপাল আচারী। 15 কুণবি বলা হতো গুজরাটের কৃষকদের। 16 কোশ্চেন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 পয়লা মে, মাদ্রাজে হয়েছিল। 17 কোশ্চেন, বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে ফুলতার ছদ্মনাম কে গ্রহণ করেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যে যুক্ত, সে প্রীতিলতা, ছদ্মনাম ছিল ফুলতার। 18 কোশ্চেন, বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন ক্ষুদিরাম বসু, সর্বকনিষ্ঠ বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু, 18 বছর বয়সে তিনি শহীদ হন। 19 কোশ্চেন, ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য, এটা হায়দ্রাবাদ, জানো। 20 কোশ্চেন, নীলকণ্ঠ পাখির খোঁজে, এটা লেখাটা অতীন বন্দ্যোপাধ্যায়। এরপরে এসিকিউ যে কোশ্চেন আছে, ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়? এটা 1864 করবে। তারপরে চাঁদ কোন বিদ্রোহের নেতা ছিলেন? এটা সাঁওতাল বিদ্রোহের নেতা, যেহেতু যেটা বলা হয় সিধু কানু চাঁদ ভৈরব। চাঁদ এই নামটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত, আর সাঁওতাল বিদ্রোহের নেতা। হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা বা জাতীয় মেলা, এখানে চৈত্র মেলাটাই করবে। বাকি সব করে রব কবিতাটি কার লেখা? এটা মদন মোহন সরকালঙ্কারের শিশু শিক্ষা গ্রন্থটিতে এই কবিতাটি আছে। এরপরে ঠিক ভুল দেখো, নারী দেশাই স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, এটা ভুল। নারী স্থানীয় ইতিহাস নয়, ওটা যদি থাকতো নারী ইতিহাস তাহলে ঠিক হতো। পঞ্চদশ আইন পাস করে সতীদাহ প্রথা রোধ করা হয়েছিল, পঞ্চদশ নয়, এটা 17 নম্বর রেজলিউশন আইন দ্বারা পাস করা হয়, এটাও ভুল। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা ঠিক।
তার কিছু কংগ্রেস ও খিলাফত নেতারা একা আন্দোলনকে সমর্থন জানায়, একটা সময় তারা কিন্তু সমর্থন জানিয়েছিল, তাই এটা ঠিকই আছে। স্তম্ভ মেলানো দেখো সমাচার দর্পণ, এটা হচ্ছে মার্সম্যান তত্ত্ববোধিনী করবে দেবেন্দ্রনাথ ঠাকুর, তত্ত্ববোধিনী যে পত্রিকা তার সভা। সমাচার চন্দ্রিকা এটা করতে হবে তিনি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। বাঙ্গাল গেজেট এটা গঙ্গা কিশোর ভট্টাচার্যের পত্রিকা। বিবৃতি যে কোশ্চেন আছে দেখো, নীল দর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল, এটা ব্যাখ্যা 2 করতে হবে। এতে নীল বিদ্রোহের কাহিনী বিবৃত আছে। 2 এর বিবৃতি, ঔপনিবেশিক যুগে সন্ন্যাসী ফকিরদের ধর্মচর্চা বিঘ্নিত হয়। কেন বিঘ্নিত হয়েছিল? সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রার উপর কর বসানো হয়, তাদের নিষিদ্ধ বলতে তাদের তীর্থ কর বসিয়ে দেওয়া হয়েছিল। তারা যে প্রতি বছর নিয়মানুসারে একটা তীর্থ করতে বেরোতো, সেই তীর্থস্থানগুলিতে অতিরিক্ত কর চাপিয়ে দেওয়া হয়, যার জন্য তারা কিন্তু অসন্তুষ্ট। তাহলে ব্যাখ্যা 2 উত্তর হবে। 3 এর বিবৃতি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, এটা অনেকবার হয়েছে। তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান, ব্যাখ্যা 2। 4 এর বিবৃতি, 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয়, এটা শিক্ষিত বাঙালিরা বিদেশি শাসন মানতে রাজি ছিলেন না, ব্যাখ্যা 2 উত্তরটা করবে। বাকি এই ধরনের কোশ্চেন গুলো এখানে আছে, তার 8 গুলো। এর পরের পেজ আছে দেখো 812 পেজ নাম্বার দেখবে। এখান থেকে দেখো কি লেখা আছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটা 5ই জুন 1974, একটু সালটা মনে রাখতে হবে। পেড়ে আসা গ্রাম, রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন বসু। তিনি হচ্ছে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন বাসন্তী দেবী, এটা অসহযোগ আন্দোলনের নেত্রী যে ছিল। 1921 খ্রিস্টাব্দে এই সমিতিটা, নারী সত্যাগ্রহ সমিতিটা গঠন করা হয়, 1921 গঠন করেন। বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন, বারাসাত বিদ্রোহের নেতা তিতুমির হয়ে আছে। বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। 16 কোশ্চেন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ। হাতে হচ্ছে বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটি হলো বাঙ্গাল গেজেট। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906-তে। 9 কোশ্চেন, তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল, এটা বাংলা হবে, বাংলাদেশে। 10 আছে কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন, এটা ফজলুল হক, তাকে বাংলার প্রধানমন্ত্রী বলা হয়। 11তে বিধবা বিবাহ আইন পাস হয় 1856। 12 হচ্ছে এনাল স্কুল, এর সঙ্গে যুক্ত ছিলেন না, তো ভালো করে কোশ্চেনটা পড়বে। দেখো এরা প্রত্যেকেই এনাল স্কুলের সঙ্গে যুক্ত। জুর্গেন কোকা জার্মানির একজন ঐতিহাসিক, রুশিয়ান ফেভার, মার্ক ব্লক, এরা প্রত্যেকেই এনাল স্কুলের সঙ্গে যুক্ত, শুধু যুক্ত ছিলেন না EH কার, মানে ওটা হবে। 13 কোশ্চেন, উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে জড়িত, মুন্ডা বিদ্রোহ। 14 কোশ্চেন, ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রীনারায়ণ গুরু। দক্ষিণ ভারতে যে মন্দিরের প্রবেশ যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল নিম্ন সম্প্রদায়ের মানুষদের জন্য, তাদের জন্য তিনি আন্দোলন করেন যাতে তারা প্রবেশ করতে পারে। 15 হচ্ছে প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বিজ্ঞানী ছিলেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন। সিভি রমন যাকে আমরা চিনি, তিনি রমন এফেক্ট আবিষ্কার করেন 1928। 1930 সালে তিনি প্রাইজটা পান। AITUC প্রতিষ্ঠিত হয় 1920, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তারপরে 17 কোশ্চেন, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হয়েছিল চম্পারণে, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। 1900 হচ্ছে ভারতের চিপ্কো আন্দোলন ছিল, চিপ্কো আন্দোলন পরিবেশ আন্দোলন, চিপ্কো আন্দোলন উত্তরাখণ্ডের একটা পরিবেশ সংক্রান্ত আন্দোলন। পরিবেশকে বাঁচানোর জন্য, প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচানোর জন্য সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে আন্দোলনটা হয়, পরিবেশ আন্দোলন। তারপরে যে মুসলিম মোপলা কৃষকরা বিদ্রোহ করেছিল, কেরালার মালাবার অঞ্চল। এরপরে বেসিক কিছু কোশ্চেন আছে দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম, এটা অন্নদা মঙ্গল, অবশ্যই ভরতচন্দ্রের অন্নদা মঙ্গল। তারপর যে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, দ্বারকানাথ বিদ্যাভূষণ। ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1876-এ। কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়? রাহুল ষড়যন্ত্র মামলা। ঠিক ভুল দেখো লেখা আছে, বাংলা লাইনটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর, ভুল, এটা সুরেশচন্দ্র মজুমদার হতো। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটাও ভুল, পরের কথায় আছে।
এটা ভুল। তারপরে 3 অরণ্য আইন পাস হয়, এটা 1965 করে আছে, এখানে সালটা ভুল দেওয়া আছে 1865, তাই এটা ভুল আছে 1865 হতে। 4 হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটা ঠিক। কম্মা মেলানো সরলাদেবী চৌধুরী করবে দ্বিরাষ্ট্রমের ব্রত। টমাস বিবিংটন মেঘলে পাশ্চাত্য শিক্ষা করবে। কেশবচন্দ্র সেন নববিধান। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত। এবারে বিবৃতি যে কোশ্চেনটা আছে দেখো, ভারতে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরার ষড়যন্ত্র আমরা শুরু হয়, উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। ব্যাখ্যা 2, এটা তো হলো বিবৃতি 2 এর যে দমন করা, এটা 3 করছে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2 এর বিবৃতি সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন, এটা 3 এর ব্যাখ্যা করতে হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য। 3 এর বিবৃতি 19 শতকে বাংলার নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক। ব্যাখ্যা 2 উত্তর করতে হবে, এটি ছিল শিক্ষিত মধ্যবিত্ত শহরের লোকের মধ্যে সীমাবদ্ধ, শহর কেন্দ্রিক এই জন্য। 4 এর বিবৃতি বিদ্রোহ বলতে বোঝায় মানুষের দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ। বাকি এই ধরনের 2 কোশ্চেন গুলো আছে। 830 এই পেজ নাম্বার থেকে যেগুলো উত্তরগুলো হবে দেখো। 1 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে করবে। 2 বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা। 3 আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক, এটা কাদম্বিনী গাঙ্গুলি করবে। 4 হচ্ছে হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। 5 হচ্ছে কাঙ্গাল হরিনাথ যে নামে পরিচিত, এটা হচ্ছে যে হরিনাথ মজুমদার, এটা কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত, আসল নাম হরিনাথ মজুমদার। 6 কোশ্চেন সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। 7 কোশ্চেন ভারতের নীল চাষের প্রবর্তন করেন ফরাসিরা। 8 হচ্ছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, এটা 1858-তে। এখানে একটা পাশে দেখো লুই বোনার লেখা আছে, এখানে উত্তর করা আছে ইংরেজরা, কিন্তু এখানে ফরাসি, এই জন্যই হবে, কারণ প্রথম কিন্তু নীল চাষের সূচনা যারা করেছিল তারা কিন্তু ফরাসি, এবং লুই বোনার্ড নামক একজন ফরাসি নীল চাষ কিন্তু এখানে প্রথম শুরু করে, তাই ফরাসিটাই উত্তর হওয়া উচিত। এরপরে হচ্ছে যে 9 কোশ্চেন বেমানান গোত্রের উপাদানটি হলো। বেমানান গোত্রের এখানে উত্তর করা হয়নি। এটা হচ্ছে ভারত মাতার ছবি, ওরা একটা উপন্যাস, আনন্দমঠ উপন্যাস, বর্তমান ভারতে একটা গ্রন্থ। এখানে উত্তরটা কিন্তু করিনি, ভারত মাতা করবে। বেমানান গোত্রীয় উপাদান, তো ভারত মাতা উত্তর হবে। 11 কোশ্চেন 10 হিন্দু মেলার অপর নাম। হিন্দু মেলা চৈত্র মেলা করবে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, এটা 1906-তে। 12 কোশ্চেন বিদ্যাবণিক নামে পরিচিত বিদ্যাসাগর। 13 হচ্ছে বারদৌলি সত্যাগ্রহে যুক্ত ছিল গুজরাট, গুজরাটে বারদৌলিতে এটা হয়েছে। 14 তিল কাটিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে নীল চাষের সঙ্গে। জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন হয়েছিল, এটা 1939 খ্রিস্টাব্দে। 16 কোশ্চেন মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে সংযুক্ত স্থান, যে স্থানে তিনি করেছিলেন সেটা তমলুক। 17 কোশ্চেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যে মহিলা অংশ নেন, সেটা প্রীতিলতা ওয়াদ্দেদার বা কল্পনা দত্ত, দুটোই উত্তর হবে। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় 1923 ঢাকাতে। 19 কোশ্চেন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। 20 হচ্ছে এ ট্রেন টু পাকিস্তান, লিখেছেন খুশবন্ত সিং। আচ্ছা, 2 হচ্ছে এসিকিউ যে কোশ্চেন গুলো আছে, কোথায় একটি বাক্যে লেখো। 1 আছে সরলাদেবী চৌধুরী আত্মজীবনী গ্রন্থের নাম, অনেকবারই হয়েছে, জীবনের ঝরে পাতা। শুদ্ধি আন্দোলনকে প্রবর্তন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অহিন্দুদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনার একটা অন্যতম প্রচেষ্টা শুদ্ধি আন্দোলন। কে সর্দার উপাধিতে ভূষিত হন? বল্লভভাই পেটেল। গুজরাটের বারদৌলির মহিলারা কিন্তু সর্দার উপাধিটা দিয়েছিল, অনেক জায়গায় দেখবে লেখা আছে গান্ধীজি দিয়েছিলেন, গান্ধীজি না। গুজরাটের যখন বারদৌলি সত্যাগ্রহ হয়, এই সময় এই বারদৌলির মহিলারাই এই সর্দার উপাধিটা দিয়েছে। তারপরে পুনা চুক্তি কত সালে? 1932, এটা গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে হয়।
তারপরে ঠিক ভুল, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ডালহৌসি, ভুল। ক্যানিং হতো। মোপলা আন্দোলন ছিল ওটা শ্রমিক আন্দোলন, ভুল। কৃষক আন্দোলন হতো। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা করেন, এটা ঠিক। চার হচ্ছে উডের নির্দেশনামাকে মহাসনদ বলা হয়, এটাও ঠিক আছে। স্তম্ভ মেলাবে, যেটা দেখো কালী প্রসন্ন সিংহ করবে হুতম পেঁচা। বীরেন্দ্রনাথ শাসমল, এটা করবে অসহযোগ আন্দোলনের নেতা। অরবিন্দ ঘোষ, এটা করবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এটা তার লেখা বই। এবারে বিবৃতি যেটা আছে দেখো, সোমপ্রকাশ পত্রিকা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছে। ব্যাখ্যা দুই উত্তর আছে দেখো। এটি ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কবলে পড়েছিল, যেটা দেশীয় মুদ্রণ আইন, যে মুদ্রণ আইনে বলা হয়েছিল কোনো পত্রিকা যদি ইংরেজ বিরোধী বক্তব্য প্রচার করে বা সে ধরনের যদি লেখালেখি প্রকাশিত হয়, তাহলে কিন্তু সেই পত্রিকাটি বা পত্রিকার সম্পাদক, পত্রিকা বাজেয়াপ্ত হবে, পত্রিকার সম্পাদককেও কিন্তু গ্রেপ্তার করা হতে পারে। দুইয়ের বিবৃতি, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়, এটা ব্যাখ্যা দুই উত্তর আছে। তিনি স্ত্রী শিক্ষা বিস্তারে উদ্যোগী হয়েছিলেন, এই জন্য। তিনের বিবৃতি, শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহের সমর্থন জানায়নি, এটা ব্যাখ্যা দিয়ে করবে। তারা ইংরেজ সরকারের অনুগ্রহ প্রার্থী ছিল, কারণ তারা ইংরেজদের অধীনে চাকরি করত, তাই চাকরি তারা হারাতে চাইছিল না, বা তারা একটা সন্দেহ করেছিল যে ইংরেজরা যদি চলে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের যে একটা তারা আধুনিকতা চেয়েছিল, বা মানে আবার সেই আগেকার মতো ইসলাম ধর্ম হয়তো এখানে আবার প্রতিষ্ঠিত হবে, এই ধরনের একটা ভয় ছিল, তাই তারা এটাকে সমর্থন করেন। চারের বিবৃতি, রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিল, এখানেও ব্যাখ্যা দিয়ে করতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করাতে চাইতেন, মানে পড়াশোনার পাশাপাশি প্রকৃতির যে গুরুত্ব আছে সেটা তিনি বোঝানোর জন্যই তিনি এই বিভিন্ন যে গাছতলায় যে পড়াশোনা, প্রকৃতির মাঝে যে পড়াশোনা, এই জন্যই তিনি চালু করেছেন। প্রকৃতির গুরুত্ব আমরা বাস্তবে কিন্তু উপলব্ধি করতে পারিনি, যার জন্য কিন্তু এখন কিন্তু প্রকৃতির অনেক পরিবর্তন এসে গেছে, শীতকালে বৃষ্টি হচ্ছে। এরপর 2 নাম্বার যে কোশ্চেন গুলো আছে, 8 নাম্বার, এগুলো একটু দেখে নেবে, আমাদের টেস্ট করা আছে। তো এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট। যারা সঙ্গে আছো অবশ্যই তোমরা কারেকশন করে নেবে, যদি করে থাকো, বা না করলে তো অবশ্যই এটা করে নেবে। এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি। এবং যারা নতুন আছে বলবো একটু সাবস্ক্রাইবটা করো, অবশ্যই কমেন্ট লাইক করলে ভালো হয়। ঠিক আছে।